তো বন্ধুরা, আগের পার্টে তো গুপ্তধন উদ্ধার করতে পারি নাই, মানে ওই যে ওই জায়গায় আছে না, যে আটকাই পড়ছিলাম। এরপর আমি একটু পিছন করে দেখি, ভাই আমি রাস্তায় ভুল করছি। আসলে রাস্তা এদিক দিয়ে আসা। ওকে, এখন সকালটা হয় না, জ্যোৎস্নার রাত চলতেছে। তো এই সময় আমাকে একটু সাবধানে থাকতে হবে। এই যে বলতে না বলতেই স্পন হয়ে গেছে। আর এই সময় তোর খিদে অনেকটা, কিচ্ছু করার নাই। আমি ভুল রাস্তায় আইছি, এটাই। বের ভাই অনেকগুলো কয়লা আছে, একটু সাবধানে রে। আল্লাহ কাস্তা না দোয়া টোয়া করে কোনো রকম যেতে পারলেই হলো। আরে ভাই জম্বুকুন আমার পিছু নিছে, ভাগো। রাতটা খালি কোনো রকমের কাটুক। এটা ভাই অনেক কিছু আছে, এই সময় মরতে চাই না আমি। আরে থামলি কেন? পাইছি, পেয়ে গেছি। আরে না না না, এদিকে না, এদিকে পড়িস না। এই যে দেখছেন, আক্রমণ করে দিছে। একটু 2 মিনিটের জন্য থামছিলাম। আর বেশি না, এখান থেকে 1 কিলোমিটার দূরেই আছে। ওকে, এই পর্যন্ত ওরা আসতে পারবে না, এটা আমি জানি। মেবি যেহেতু রাত হয়ে আছে, ওরা এখানে আসবে না। আবার পারবেও না, পানির ভিতরে যেহেতু আছে আমি। সেহেতু এই জায়গায় হলো আমার সেফ জায়গা। ওকে, এই জায়গায় আমি সেফটি, এই জায়গায় আমি সেফ। কে ভাই মারলো কে? সমস্যা নেই, এই জায়গাটা আমি চিনি। বেট আমাকে, এই যে বেট, তাড়াতাড়ি ঘুমায় পর, সকাল করে দে। ওই জায়গায় উদ্ধার করতে হবে। জম্বি, ওই দেখুন বলছিলাম না, এখান থেকে 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটারও হবে না, 5 মিটার মনে হয় হবো। ওই দেখুন এখান থেকেই দেখা যায়, দেখছেন? বলছিলাম না, একদম কাছে। নিয়ে নিচ্ছি। কে ভাই আমার আর কিছু কই? আরে ওই দিবে তো, আমি আমার কোনো কিছু থুই নাই। আরে পানির উপরে উঠ, ওই যে ওই জায়গায়। আরে ভাই এমন ভাবে মাছে সব কিছু তন্ন বন্ন করে আলাইছে। বারে ভাই আমি যেটার জন্য গেছিলাম ওইটা কই? এই যে আমার কয়লাগুলো পেয়ে গেছি। ওকে, কয়লা কই? কয়লা কতগুলো আছে? 26টা, ঠিক আছে। তো বন্ধুরা, গুপ্তধন তো আমি নিয়ে ফেললাম। তো বন্ধুরা, আমি একটু সাইলেন্ট করে দিই ফোনটা। নিয়ে জায়গায় এই আওয়াজ হবে একটু পরেই। ওকে, আসলে বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার এই জায়গায় একটা জঙ্গল হয়ে গেছে না, আমি বুঝতেই পারিনি যে কোনটা আমার বাড়ি। মানে জঙ্গলদের সব কিছু ঘিরে গেছে গা। না, বাড়িতে তো হয় না। তো সর্বপ্রথম আমাকে যা করতে হবে, আমাকে আগে এটা থেকে, ভাই
বাচ্চা এলে মেবি বাচ্চা টেন্টে বানিয়ে উপরে কোথায় পাগলো হইতে কামড়েছে। সব কিছু ঠিক আছে কিন্তু আয়রন নাই, কারণ আমি ভিলেজে খুঁজতে পারি নাই। ওকে, এইটা আর এইটা বানাইতে যাইতেছি। এইটা একটা বানাবো। ওকে, তো প্রথমে আমাকে কয়টা স্টোন আর নিতে হবে, যেন বলে ওকে আর তো কিছু নিতে হবে না, কি ভাবতেছি। ওকে, আর সবাই 7 6 5 4 3 2 1 0। ওকে, সবাই একটু ওয়েট করো। মেরে ভাই আজকে রাতটা কেমনে আমার কাটলো আমি নিজেও জানি না। এই যে ওকে, ক্যান্সেল। আমাকে আগে লাঠি বানাইতে হইব। আরে ওকে, আরে ভাই খেলে শান্তি নেই। উৎপাত এই জায়গায় থাকবো না, সোজা কাট নদী খেলে শান্তি নাই। ওকে, থুয়ে দাও। কন্ট্রোল, ইউজ কন্ট্রোল। রাগ করা যাবে না। ওকে, স্টোন থাক, মাংস। ওকে, ভাই বের হতে দেখা। ওকে, ভাই সবগুলো বানিয়ে নিব। 48টা হয়ে গেছে। তো আমি দরজা ফরটা কিছুই বানাবো না। এইগুলোকে একটা আয়রন লাগবে। আরে আয়রন ছাড়া কি কিচ্ছু হয় না। আমি লাইট, আরে ভাই ব্যাডাস। ঘুম আসে না? না মানে দিনে ঘুম যাও, রাতটা জিকির করো। হ্যাঁ, এটা তো বাইরে কি করো? বাইরে গেলে তো জিকির, এবার জিকির কমে যাবো। বাইরে গেলে কি জিকির চলবো না পড়ালেখা চলবো? দুইটাই চলবো। দুটো চলবে, হাসা হাসা। হ্যাঁ, আল্লাহ গ্রামের মানুষ হয়তো করতে পারবেন না, কমে 30-40 করতে পারবেন তো, ঠিক আছে। ওদের বাপরে কিন্তু বাইরে গেলে তো বাপরে দেখবে। ও ভাই, আমি চাইতেছি ভাই একটা পিস বুট বানাই নিব। পিস বুট বানাই নিই, মেবি বর্তমান পিস বুট। ওকে, এর জন্য আমার লাঠিটা এই যে মাটি খনে করা ভাই দেখেছেন, ধুইটা নেই।
কোনটা হয় ধরো এই যে বেশিরভাগ ক্ষেত্রে কাটই হবে। এই যে ও আই প্রথম পিসবোর্ড একটু ই করে দেখি, একটু চালে দেখি মানে কিরকমটা লাগে প্রথম পিসবোর্ড। ওকে আরে ধরে যাস না। ও ইয়ার চালাইতেছে কি এটা কি? ও পড়িস না, আমার পিসবোর্ড জ্বলে গেল গা। বেরে ভাই চালাইতে তো সে লাগতেছে। বেরে ভাই কোনো জম্বির আক্রমণও নাই, তারা একটু এই সোজা যেতে চাইছেন, সমস্যা নাই। আরে ভাই আমি তো কিছুই নেই, এগুলো তো আমাকে ধুয়ে আসতে হবে। যদি রাস্তা হারিয়ে ফেলি তাহলে তো শেষ। আচ্ছা আমি পিসবোর্ড নিয়ে ঘুরি, সাথে ভিলেজও খুঁজি। আচ্ছা আমি আজকের জন্য এটুকু ভিডিওটি। যদি বাকি ভিডিও চান কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই।